দুইবার বাবা ব্রেন স্ট্রোক করছে, হ্যাঁ একবার হার্ট স্ট্রোক করছে। তো আপনি যে এত বছর পরে যে ভিডিও দেখছেন, দেখার পরে কি অবস্থা এটাকে বলেন। আপনার নিয়ে তুমি ভয় পাইতেছি, সামনাসামনি হইলে না আবার কি না কি হয়। বাবা মা ভাই বোন কারো চেহারা কি মনে আছে? বাবার চেহারা মনে আছে, কিন্তু এখন তো মনে হয় আগের মতো নাই। সেটা তো খুব স্বাভাবিক। তুমি চুপ থাকো, তুমি কথা বলবা না। না না বলুক, না না বলুক, ওকে একদম ফ্রি রাখেন, আমি ডিল করি, কোনো সমস্যা নাই, বলুক। যান। বসো পাশে, বস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। অনেক বেশি প্রীতি, শুভেচ্ছা এবং দোয়া জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি আপডেট ভিডিও, দ্বিতীয় ধাপ। অবস্থা আপনার কেমন আছেন? জি আল্লাহর রহমতে ভালো আছি। একটু দেরি হয়ে গেল না আমাদের এখানে আসতে? জি। আচ্ছা, আপনাদের বর্তমান ঠিকানা জানি কোথায়? আমাদের বর্তমান ঠিকানা এখন হইছে সুনামগঞ্জ। আচ্ছা, সুনামগঞ্জে থাকেন না? দক্ষিণ পচারপাড়া। বিট দক্ষিণ পচারপাড়া। জি। আজকে এটা কি 80 হবে না 89 হবে? এটা তোমার সফলতার সংখ্যাটা একটু দেখো তো, ইয়ে করে খেয়াল করে। 90 হলে জাস্ট 90 বলো আমাকে, তাহলেই হবে। হ্যাঁ। আর মুনিয়া, আপনি খবর পেয়েছেন কবে যে আপনার পরিবারের সন্ধান বা আপনার পরিবার দাবি করতেছে এরকম একজনকে পাওয়া গেছে? খবর পেয়েছেন কবে? আমাকে ফোন দিয়ে রবিবার মুহিউদ্দিন ভাই বলছে যে একজন পরিবার আপনাকে দাবি করতেছে যে ওনাদের সন্তান। আচ্ছা, ভিডিওটা স্যার কিছুক্ষণ পরে না? ভিডিওটা স্যার আপনার 1 ঘন্টা পরে। আপনি কি হন ভাই? আমি ওর স্বামী। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসতেছে আপনার কাছে। এই দুইটা কে? এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। তুমি কে বলো? ম্যাডাম বলো, হাসলে না। বলো আমার নাম রোজাই আক্তার রিবি। আমার নাম রোজা আক্তার রিবি। রোজা আক্তার রিবি। আর তোমার নাম কি বাবা? বলো রাফাজ। রাফাজ। এক ছেলে এক মেয়ে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমরা কি জানো আজকে কি হচ্ছে? না, ওদের তো খুশি আজকে, নানুদের পাবে, নানুদেরকে পেয়ে ওরা খুব খুশি হবে। আচ্ছা আচ্ছা, বাড়ি থেকে খুব আনন্দ নিয়ে বাড়ি থেকে আসে। নানু পায় না বা নানু কাউকে ডাকে না ওরা? আছে, কিন্তু দূরে তো অতটুকু। মানে আপনি যেখানে বড় হইছেন ওই পরিবারের কথা, ওরা কি জানে যে আজকে আপনার এরকম একটা ঘটনা ঘটতেছে বা হতে পারে? এখনো জানে না? কিন্তু ওনাদেরকে তো জানানোর দরকার ছিল না? না, ওনাদের কোনো আগ্রহ নাই, তার জন্য আমার স্বামী না করেছে। ওনাকে না জানানোই ভালো। আহা, আগ্রহ নাই কেন? অনেক চেষ্টা করছে, তার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এর জন্য ওনারা চেষ্টা করছে, ও চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তো এটা তো ওনাদেরই বেশি আগ্রহ থাকার কথা, আজকে যে চেষ্টা করে ব্যর্থ হয়েছে, আজকে একটা রেজাল্ট আসতেছে, তো ওনাদেরই বেশি আগ্রহ থাকার। ভাই আপনার নামটা কি বলেন? মোহাম্মদ তৌহিদুল্লাহ। তৌহিদুল্লাহ। তো এই যে আপনি তো মুনিয়াকে সমস্ত কিছু জেনে শুনে বিবাহ করেছিলেন না? জি। আচ্ছা, এমনিতে কতটুকু দেখতে পারছেন ওর মধ্যে আবেগ, যে ওর পরিবারকে চায় বা খোঁজে, আগ্রহ কতটুকু দেখছেন? প্রায় 50%। 50%? 100% আগ্রহ দেখেন নাই? আগ্রহ আমারটা ও বলতো যে আমি যে জায়গায় ছিলাম ওরা আমাকে ইয়ে করে খুঁজে বাদে আর ফলো না। আচ্ছা, ও কিন্তু খুব আদরের ছিল আমার কাছে যেটা মনে হয়েছে। এক ভাই এক বোন ছিল ওর বাবা। এক ভাই এক বোন নাকি আপনার? না না সরি, ওর সবার ছোট ছিলেন আপনি, এবং ওর বাবা কিন্তু খুব আদর করতো ওকে। এবং তো আপনি আমার এই ভিডিও সন্ধান কি আপনি দিয়েছেন নাকি ওই আপনাকে বলছে যে এরকম আপন ঠিকানায় যাওয়া যায় বা কি হয়? না, আমাদের এলাকায় অনেক ট্যালেন্টফুল ফুল আছে, যেরকম আপনার মাস্টার্স কমপ্লিট করছে, ডিগ্রি অথবা ইন্টার পড়তেছে, তারা কয় যে এই 9 মাস আগে আমার মা মারা যায়, তখন একদিন কান্নাকাটি করতেছি, তখন বলে যায় আপনি তো আসলে একটা দুঃখী, আপনি তো কান্দাছেন কে? আর বাবিরেও সন্ধান। আচ্ছা, আপন ঠিকানা কিবরিয়া সাবির জায়গায় আমরা অনেক সময় দেখছি যে পাওয়া যায় অনেকেই, এই জায়গায় তোমার আমি ইন্টারনেট দিয়ে আমি বিশ্বাস করছি। আপনি কি করেন, পেশায় কি করেন? আমি পেশা সিজনালি ব্যবসা করি, জিডে ফাইরে ব্যবসা করি। আচ্ছা, ব্যবসা খুব ভালো কাজ। ঠিক আছে, এই দুজনের সাথে কি আজকের ভিডিওর কোনো সম্পৃক্ততা আছে? লাইক কোনো ধরনের আশা বা কোনো কিছু করা, এই ধরনের কোনো, এরা কি জানতো? কি হন আপনি? আপনি কি হন ভাই? নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ রিপন। কি হন আপনি? মুনিয়ার বা মুনিয়ার হাজবেন্ডের ভাই লাগি। ভাই বলতে দেবর আর কি, আমার সম্পর্কে দেবর আর কি। আচ্ছা, ওকে। আপনার নাম? দেবর। আমার নাম জিহাদ। আপনিও দেবর? আপনারা কি ঢাকাতেই থাকেন? জি, আমি ঢাকায় থাকি। ও দুইজনে ঢাকাতে থাকেন? ও এই জন্য আপনাদের অ্যাসিস্ট্যান্ট নিছে আর কি, সাহায্য নিছে যে ঠিক আছে চলো। ভাইয়া আইসাই হচ্ছে আমাকে ফোন দিছে যে মাসতেছি, তারপর আমিও নেটে ঘাটাঘাটি করলাম আপনার অ্যাড্রেসটা, তারপরে মহাখালী আসার পরে যে ভাইয়ার সাথে কথা হয়েছিল ফোনে, ভাইয়া ফোনে অ্যাড্রেসটা বলে দিছে, তারপর আমরা এখানে আসছি। ও আচ্ছা আচ্ছা। না, এটা তো আসলে এরকম হওয়ার কথা না, কারণ বেসিক ভিডিওতে এসে ওরা ভিডিও করে গেছে, সুতরাং এটা তো আসলে সন্দেহ থাকার কথা না। মুনিয়া দুইজন আলাদা আলাদা আসছে, ওনারা পরে আসছে, ওনারা আগে ঢুকে। আচ্ছা, সমস্যা। মুনিয়া প্রথম দিন যখন আমরা ভিডিও করি তখন কাকে সাথে নিয়ে আসছিলেন? তো আমার এই তেমনকে নিয়ে আসছে। ও আসছিলেন, মানে আমি আসলে বের করে দিছি ভাইয়াকে অ্যাড্রেসটা, ভাইয়া তো একটু খুঁজতে অসুবিধা হচ্ছিল এইজন্য। ওকে, ঠিক আছে। তো আমরা এখন নিয়ম অনুযায়ী যেটা করব, যে পরিবার দাবি করছে তাদেরকে আমরা ভিতরে ডাকবো, আর মুনিয়াকে আমরা স্টুডিওতে নিব। তারপরে আমরা সামনাসামনি করার পরে দেখি মুনিয়া চিনতে পারে কিনা, সবকিছু মিলে কিনা, সবকিছু মিলে আমরা সিদ্ধান্ত নিব। ঠিক আছে, আপনারা সবাই পাশের রুমে গিয়ে বসেন, দেখা যাক কি হয়। হ্যাঁ, ওকে। জি মুনিয়া চলেন। বাবু কাছে থাকবো,
আমি যাইতেছি না আসেন। কোথাও। আচ্ছা রোজানি লাগে না দেখো তাহলে কাঁদবো তুমি বাবার কাছে থাকো, বাবা চলে যাবে কিন্তু, বাবা তোমাকে রেখে চলে যাবে। তাড়াতাড়ি যাও বাবার কাছে। থাকো, আমি আসছি। যাইতেছি না তো কোথাও, এই তো 5 মিনিটের ব্যাপার। আচ্ছা ওকে নিয়ে আপনি চলেন, আমরা পরে ওকে বুঝাই বাইরে নিয়ে আসবো। চলেন। বসেন তুমি যাও, তোমার বসে যাও। বসেন, ও এভাবে পাঠালে হয়তো যেতে চাবে না। কি নাম জানি তোমার মা? রুজাইয়া রুজাইয়া, তুমি একটু বাইরে বসো। যাও, আঙ্কেল কথা শুনো। আসো বাইরে, আমরা চকলেট দিব তোমাকে, আসো। যাও, বাইরে যাও। আচ্ছা থাকো আপনার সঙ্গে থাকো। আচ্ছা নিয়ম অনুযায়ী যেটা করতে হবে আপনাকে, যে 15 মিনিট এখানে বসতে হবে, 10-15 মিনিট। আমরা বাইরে যারা আসবে ওদের সঙ্গে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো, বলার পর তারপরে হচ্ছে হলো যদি মিলে সমস্ত কিছু, তারপরে হচ্ছে হলো আমরা আপনার সামনাসামনি করবো। মারা গেছে কবে? তো প্রায় আপনার 6 মাস হচ্ছে। দাদি মারা যাওয়ার পর থেকে আপনার পিছে ছাড়ে না? দাদি খুব আদর করতো। ও ওর দাদি, ওর নানু সবার আদর দিয়ে বলে রাখতো। দেখো আজকে কারে নিয়ে আসছি আমি। হ্যাঁ কথার ভিতর কথা বলতে পারবেন। এই 3 তলায় উঠতে বোধহয় একটু হাঁপায় গেছেন না? হয় না, আমার অসুবিধা অসুখ। অসুবিধা, শরীরের কি সমস্যা? 2বার বাবা ব্রেন স্ট্রোক করছি, হ্যাঁ। একবার হার্ট স্ট্রোক করছি। তো আপনি যে এত বছর পরে যে ভিডিও দেখছেন, দেখার পরে কি অবস্থা এটাকে বলেন। আপনার নিয়ে তুমি ভয় পাইতেছি, সামনাসামনি হইলে না আবার কি না কি হয়। না হ্যাঁ এই মায়ের লেগে দেশ বিদেশ থই নাই কিছু। মেলা গেছি, আপনার খুব আদরের ছিল না? সেন্ট মার্টিও গেছি আমি। সেন্ট মার্টিনও গেছেন? হ্যাঁ। সেন্ট মার্টিন কেন গেছেন, কি হয়েছে? মায়া খুঁজতে কয় হন আছে। এই কবিরাজ বলছেন নিশ্চয়ই। হ্যাঁ আচ্ছা। এই জিন ডাকায় তাও ভালো যে বলেন নাই যে মঙ্গল গ্রহে টরে গেছেন, তাই এখানে যাওয়ার ব্যবস্থা করতেন। 6,000 দিছি, আমরা গাই বান্ধা গেছি, কুড়িগ্রাম গেছি, কোনো জায়গায় থই নাই। কি নাম আপনার? আপনি এই ভিডিওটা দেখছেন কবে? দেখছি ওই যে আমার নাতি আর আমার চাচা হয়। গেছিল। আমরা দেখছি ওনার কাছে ফার্স্ট ভিডিওটা কে নিয়ে গেছেন? আমার আমাকে ওয়াইফ দেখছি না না, ফার্স্ট ভিডিওটা আপনাদের মধ্যে কেউ আছেন যে উনি কেউ নিয়ে গেছেন? আপনি নিয়ে গেছেন? নাতি দেখছি। আচ্ছা দাঁড়ান, আমি এক এক করে শেষ করি। আপনি আপনার নাম বলেন তো ভাই। মোহাম্মদ নাজমুল হাসান। নাজমুল হাসান, আপনার কি হয় সম্পর্কে এই যিনি আমার কবির মোল্লা? কবির মোল্লা হচ্ছে আমার দাদা। দাদা জি। আপনি কি ভিডিওটা দেখার আগে জানতেন যে আপনার মেয়ে খবর পাওয়া গেছে নাকি না জানতেন না? আপনি নিয়ে কি করছেন এটা বলেন তো আমাকে একটু। সর্বপ্রথম ভিডিওটা দেখার পর কল দিছি, কলে তো তেমন বিশ্বাস করাইতে পারিনি অ্যাকচুয়ালি। তো আমি ওই যখন দেখছি রাত্রেবেলায় আমি নারায়ণগঞ্জ চলে যাই, লালবাগ থাকি, লালবাগ থেকে নারায়ণগঞ্জ যাওয়ার মানে যতটুকু সময় লাগে, যাওয়ার পর আমি সাথে সাথে যা ভিডিওটা দেখে আগে ফেস দেখে চিনে ফেলছে, মানে বলছে যে হ্যাঁ আমাদেরই লোক। তারপর আর কি সম্পূর্ণ ভিডিও দেখাই, তো ওনারা বলছে হ্যাঁ আমরা মানে কাহিনী কথাবার্তা সব মিল আছে। আচ্ছা তো কাকা আপনি ভিডিওটা দেখলেন, দেখার পরে আপনি পুরো ভিডিও না দেখেই ফেস দেখে চিনে ফেলছেন যেটা আপনার মেয়ে হইতে পারে? হ্যাঁ হ্যাঁ। এর আগে কোনো মেয়ে থেকে পালছেন কিনা নিজের মেয়ে মনে করে? এরকম কেস আমরা পাই। হ্যাঁ কোন কোন জায়গায় গেছেন সেই সেন্ট মার্টিন থেকে শুরু করে? আপনার এটা জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ওই যে আপনার সিলেট, তারপরে এই যে কুড়িগ্রাম। কি একটা অবস্থা। এই ভিডিওর আগে কি জানতেন? এই ভিডিও দেখার আগে কি জানতেন যে এরকম একটা ঘটনা ঘটছে, যে গোল্ডের জিনিসপত্র দিয়েছিলেন, সোনার রূপা দিয়েছিলেন? বাজান কবিরাজা কি বলছে, কেমনে কেমনে কোথায় হারায় গেছে? কবিরাজের কথা শুনে একটু দাঁড়ান। একটা লোক কইছে যে আপনার মায়ের নিচে কারণে জিনিসপত্রের লোক আছে। আচ্ছা আচ্ছা, তো আপনার স্ত্রী আসছে এখানে? ও আপনি তাহলে মা না? মা দাবি করতেছেন। কি নাম আপনার? আমার নাম মরিয়ম। মায়ের ছেলে মেয়ে 3 মেয়া 3 ছেলে। বড় ছেলের নাম মাসুদ। হ্যাঁ ঘটছে এটা তো পুরোপুরি জানছেন, সমস্ত কিছু জেনে শুনেই তারপরে তো আজকে এখানে আসেন। কিন্তু আমাদের নিয়ম হচ্ছে যে উনি যখন সামনাসামনি হবে, সামনাসামনি হওয়ার পরে যদি চিনতে পারে তো আলহামদুলিল্লাহ, আর যদি চিন্তা না পারে তাহলে কথাবার্তা বলে সবকিছু যদি উনি মানে তাহলেই আপনাদের পরিবার, আর যদি না মানে সেখানে জোর জবরদস্তি করে আমারও কিছু করার নাই, আপনারও কিছু করেন। আপনারা কি আমাদের ভিডিওগুলো দেখছেন কখনো? ভিডিওটা হ্যাঁ সব সময় আমার ওয়াইফ দেখে। ও আচ্ছা, তাহলে তো আইডিয়া আছে। আমার চাচা এটা আমার ওয়াইফ দেখেই সাথে সাথে চলে আসে। দেখছি হ্যাঁ ও নিচে আছে যে মনি এরিয়া আমরা পাইছি আলহামদুলিল্লাহ। তারপর আমি কইলাম তো তোমরা কি লগে সাথে লিয়ে ব্যাপার না দিত না তো হনে আপনাকে নিয়া যাইতে হইব, ভিডিওটা দেখতে আপনারা গিয়া তারপর হচ্ছে সামনাসামনি যাওয়ার হইব। দিব না না দিব না, আমরা জাকার কে খুঁজা খুঁজা যদি বের করে ফেলে। আসেন আপনার আপনার আপনি বলেন কি অবস্থা বলেন। হ্যাঁ নাজমুল হাসান পাপন সাহেব উনি একটা কমেন্টস করে যে নাজমুল হাসান পাপনটাকে উনি আপনি হ্যাঁ হ্যাঁ উনি একটা কমেন্টস করে যে উনি আমার ফুপু, আমার বাবা ওনাকে দেখে চিনছে। কমেন্টটা আছে আপনার কাছে, ওগুলো রাখছেন? আচ্ছা তারপর জি তারপরে উনি নাম্বার সহ মানে কমেন্টস করে। হ্যাঁ
তো এইটা আমাকে মানে এক প্রবাসী ভাই, ওনার নাম হচ্ছে আব্দুল করিম, হ্যাঁ, তো ওনাকে ফোন দিয়েছিল, বুঝছেন, উনি ইনফরমেশন কাউকে দেয় না, অনেকে ফোন দিছে। ওকে, তো উনি বলছেন যে না আমি আরিফ ভাইকে ছাড়া কাউকে ইনফরমেশন, কারণ উনি আমাদের পেজে ভিডিওগুলো দেখে, সুতরাং আইডিয়া আছে আরিফ এবং জলিল আমাদের অফিশিয়াল ভলান্টিয়ার। হ্যাঁ, পরে আমি ওনাকে হোয়াটসঅ্যাপে নিছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে ফোন দিছি, ফোন দিয়ে বললাম ভাই আপনি কি মুনিয়া ওনার পরিবারকে চেনেন? বলতেছে ভাই আমার হচ্ছে বাবার চাচাতো বোন। আচ্ছা আচ্ছা, মানে আমার ফুফি লাগে। আচ্ছা, তো বললাম তাহলে আপনার বাবার সাথে একটু কথা বলি। হ্যাঁ, তো ওনার বাবার সাথে কথা বললাম, দেখলাম যে সবকিছু মোটামুটি মানে মিল আছে। আচ্ছা, মিল আছে। পরে ওনার নাম্বার নিলাম, ওনার নাম্বার থেকে আপনার মিজান সাহেব, তারপর মাসুদ সাহেব, জীবন সাহেব, সবার মানে তো হয়ে গেছে আর কি, একটা আইডেন্টিফাই করতে পারলেই তো হয়ে যায়। আপনি কি সরাসরি ভিডিওটা দেখছেন নাকি কেউ আপনাকে বলছে ভিডিও দেখার জন্য? সরাসরি বলতে আমাদের ঘরে প্রত্যেকবারই, হ্যাঁ সবাই দেখে, টিভিতে একবারে নেট লাগানো। ও টিভিতে লাগানো, আম্মু দেখতেছিল, আম্মু সবসময় দেখে, তো আপনি এই সব ভিডিও কিন্তু দেখেন, সবগুলাই দেখেন। সো ওটা খুব সহজেই আপনারা আইডেন্টিফাই করতে পারছেন। তারপর আপনাদের সবার আগে দেখতে হচ্ছে আপনার আম্মু। আম্মু দেখার পর আমারে বলতাছে নাজমুল এখানে আসো। হ্যাঁ নিচে আছে। আচ্ছা, বেশি আমাদের জায়গাটা অনেক ছোট, তো এই কারণে আমরা সবাইকে একসাথে নিতে পারি না। হ্যাঁ, উনি আমাকে বললো যে নাজমুল এখানে আসো, তোমার দাদা বলছিল যে তোমার এক ফুফি হারানো গেছে, তো তোমাদের বংশের মোল্লা বংশের মোল্লা পরিচয় দিচ্ছে, তো দেখো। তো দাদার নাম কবির মোল্লা, আমার বাবার নাম হচ্ছে ইসাক মোল্লা। তো এই দিক থেকে আস্তে আস্তে চাচাদের নামের সাথে মিল পাওয়ার পরে দাদাদের ফোন দিয়ে আর কি কথা। আপনি কি আগে টঙ্গীতে ছিলেন? এখানে টঙ্গী ছোট মানুষ, আমি টঙ্গী ব্যবসা করতাম। আচ্ছা, ও ফিতা একসময় 10 টন 5 টন করে নিতাম, নিয়ে নান বেচতাম। প্লাস্টিকের ব্যবসা ছিল? প্লাস্টিকের ব্যবসা, প্লাস্টিকের ফিতা। আচ্ছা, কি এটা দিয়ে কি হইতো? এটা ওই যে মোড়া বানাইতো। ও, ওইখানে ভাড়া তুলতেন বলতে ভাড়া দেওয়া ছিল? হ্যাঁ, ওই কি খাস জমিতে এরকম কোনো কিছু? না না না, আমার জায়গায় আমি দুইবার ব্রেন স্ট্রোক করছি। ও, স্ট্রোক কেন করছিলেন? দুইবার ব্রেন স্ট্রোক। এই মেয়ের জন্য নাকি সবকিছু মিলায়? আর একবার হার্ট স্ট্রোক করছি। এই মেয়ের জন্য আমার 12-14 লাখ টাকা গেছে। কি দিবেন আজকে আমাদের? 12-14 লাখ তো, 12-14 লাখ তো ডাক্তাররা দিচ্ছেন, আজকে আমাদের কি? আমার চাচা ওই সময় খুব ভালো ছিল, এখন চাচা অনেক কি ছিল, আমরা যেতাম ওখানে যেতাম, চাচা অসুস্থ হয়ে এই মেয়ে অনেক ই করতে হতে চাচার ব্যবসা তো না এখন বিরত। এই মেয়ের জন্যই সব গেছে, সব চাচা মায়া মায়া করে আমার সব গেছে। এখন কাকা আপনার শরীরের যে অবস্থা, মায়া মায়া করে আজকে আপনি আবার বুঝেন কিন্তু, হ্যাঁ শক্ত থাকেন। হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু আপনাকে নিয়ে ভয় পাইতেছি। আচ্ছা, এখন আপনারা যদি নির্ভয় দেন তাহলে আমি ওনাকে ভিতরে নেব। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাহলে একটু বসেন। আমি এবার না না, উনি করুক যতটুকু নিয়ন্ত্রণের বাইরে যেন না যায়। সময় দিব, তারপরে আসবো। এইটাই আমার মাইয়া, তোরা যাবি আমার লইয়া কি যাবি? আমি কই কি জানি তো সময় আছে। ওনার খুব আদরের ছিল, উনিও ওই কথাই বলছেন সবার খুবই আদরের ছিল তো তখন। আলহামদুলিল্লাহ, একটু ওয়েট করেন আর কয়েক মিনিট, ঠিক আছে? বসেন দেখি কি হয়। কিছু শোনা গেছে? গুনগুনও শোনা যায় নাই, কিন্তু বোঝা যায় না। না আচ্ছা বসেন। তুমি কি থাকবাই? মায়ের লগে থাকবাই? হ্যাঁ থাকমুই, আমি আমার বাইর করা যাইব না। কার দো? তোমার ভাইয়ের 2 বছর আর তোমার 4 বছর? তাই বলতে পারবো। তুমি তো তাহলে ওই যে প্রধানমন্ত্রীর নাম জান না? সবকিছু তুমি তো তাহলে এই যে বুড়ি হয়ে গেলা। আল্লাহ, কি হবে এখন? হ্যাঁ কি নাম জানি ওর? রোজা। রোজা, খুব সুন্দর নাম তো। রোজা, পড়াশোনা করা হয়? কিসে পড়ো? এখনো ভর্তি হইনি। আল্লাহ, ও ওয়ানে পড়ো? ভর্তি না হয়ে ওয়ানে? নার্সারিতে ভর্তি করছি। নার্সারিতে ভর্তি, নার্সারিতে 12 হই না, নার্সারি পড়ি। 2 পড়ো না? কম বলতে রাজি না সে। 2 পড়ি, 1 পড়ি। হ্যাঁ এখন না পড়ে, আচ্ছা পরে বলবা। কি হইছে? কি করছে? হ্যাঁ আমি হারা যাওয়ার পর থেকে ভয় পাইতাম, ওর সব জায়গার নাম বলতে পারে। ও এইজন্য সব মুখস্থ করে দিছে। মুখস্থ ওরা বুয়ারা এইগুলো তো জানোই, আমরা কোন জায়গা থেকে সবকিছু সব পারে। আমি শুনো নাম কবির মোল্লা। কবির মোল্লা মানে তোমার সব মুখস্থ? থানা, জেলা, তারপরে আমাদের এই কোনখানে রাজধানী কোনটা সবকিছু বলতে পারে। আমার নাম জানে না। না 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 না, নানুর নাম জানে না।
আচ্ছা শোনেন, মাশাআল্লাহ এই টেনশনেই বোধহয় বলছেন মেয়েরা সব মুখস্থ করাই দিয়ে, আল্লাহ না করুক। ওরে বাবা, না ঠিক আছে, এগুলো করানো উচিত। আমার মনে হয় যে আমরা যেখানে থাকি একে সমস্ত জায়গায় সবার নাম, একের একজনও বাকি নেই, সবার নাম বলতে পারি। মুখস্থ করে দিয়েছেন না? এটা কিন্তু করবেন আপনারা, বিশেষ করে বাসায় যারা আছেন ছোট বাচ্চাদের এই জিনিসগুলো মুখস্থ করে দিবেন। অন্তত এলাকার নাম যে কোনো একটা। আব্বু আমরা সবাই শিখাইছি। ও মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা আমি কথা না বাড়াই, আমি শুধু এক লাইনে আপনার কাছ থেকে জানতে চাই, আমি কাউকে দেখলে কি আপনার চেনার সম্ভাবনা আছে? বাবা মা ভাই বোন কারো চেহারা কি মনে আছে? বাবার চেহারা মনে আছে, কিন্তু এখন তো মনে হয় আগের মতো নাই। সেটা তো খুব স্বাভাবিক। তুমি চুপ থাকো, তুমি কথা বলবা না। না বলুক, না বলুক, ওকে একদম ফ্রি রাখেন, আমি ডিল করি, কোনো সমস্যা নেই, বলুক। আচ্ছা, বরং বাধা দিলে আরো বেশি বেশি বলবে। আমি আমার নানুর ভাইয়া খুব খুশি হয়েছি। তুমি তো পাওই নাই এখনো। তুমি তো পাওই নাই মা। পায়া খুশি হবো। আমি ভাইয়া খুশি হবো। পায়া খুশি হবো। ভিডিওতে দেখে আমি ভাইয়া খুশি হবো। পায়া খুশি হবো। আচ্ছা, ভিডিও ছাড়ার পরে আমাদের এলাকাতে সবাই দেখার পরে সবাই বলতেছে কি আমরা তো এখনো কেউ জানি না এটা এত বছর ধরে তুমি কেমনে চাপা দেয়, মানে আমার 10 বছর হয়েছে বিয়ে হয়েছে তো সবাই খুব অবাক হয়ে গেছে, কেউ বুঝতে দেয় না আমার শাশুড়ি এত ভালো ছিল, উনার মতো মনে শাশুড়ি পৃথিবীতে হয় না। হ্যাঁ, ওই মারা গেছে কিছুদিন আগে না? আপনার লেভেলটা ঠিক রাখেন একটু। জি লেভেল ঠিক আছে। ওই একটু যেন সাথে ইয়ে না হয়, সাউন্ডের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি ওখানে বসে থাকো, তাহলে আমি কাউকে নিয়ে আসি একজনকে। হ্যাঁ, একটু দেখেন কি দাঁড়ায়। আমি জিততে চাইছি। হ্যাঁ, তুমি চুপ করে থাকবা। ওকে, তুমি তো লক্ষ্মী মা, চুপচাপ বসে থাকো। বলো। অনলি হি, আর হচ্ছে হলো কেয়ারফুলি, মোবাইল টোবাইল সব কিছু যেন বন্ধ থাকে না। ওনাকে ডিরেক্টলি, তারপরে সাথে ছবিও দিবা, ছবিটা আমার হাতে দিবা। কি মনে হচ্ছে এই মুহূর্তের অনুভূতি কি? খুব ই লাগতেছে। রাস্তা থেকে সময় দেখলাম না জানি আজকে কি হয়, একমাত্র আল্লাহই জানে। তাওয়াক্কাল তু আলাল্লাহ। আম্মু জানো? চুপ থাকো, আম্মু জানো, একটু ওয়েট করো আম্মা, কথা বলবা না। আসেন। যান। বসো পাশে, বস। কাকা কি হয় আপনার? কি হয়? মাইয়া। ওর মাইয়া? কিন্তু মাইয়া তো আপনারা দেখে চেনে নাই। দেখেন আব্বু আমাকে চিনতে পারছেন? হ্যাঁ, আমার চিনছি। তোর খুব দাঁত বিশেষ গেছে। তোর গলায় রাখছি, কাঁধে লয়ে ঘুরছি, কোনো যাচ্ছি নেই। আর ছিল না মানে কত দেশ বিদেশ লক্ষ লক্ষ টাকা নষ্ট করছি। কে খালি কবিরাজে কিছু যাও, হেনে 5,000 দাও, হেনে 10,000 দাও। তোর মায়ের আমি কিছু ছুঁইছি, কিছু ছুঁই নেই। এই ছবিটা দেখেন তো, আপনি বলেন না এটাকে, দেখেন তো এই ছবিটা, ধরেন এটাকে চেনেন নাকি? আমার মার ছবি। সেটা আমি বলবো না, আপনার কি মন বলে? ওর তাই মন বলতেছে। তাই মন বলতেছে। এই যে এটা ছোট ছোট ছবিটা তো আমি দেখছি, এটা আমার ছবি। এই তো তারা কানের সহিত দেয় না, সব গেছে। এই যে এটি স্বর্ণের না, এটি তোর দিতে চাইছিলাম না, দিও না। সর্দি দিতে তোরা চাইনি। আপনি কি আপনার বাবাকে চিনছেন? হ্যাঁ, আমার বাবাকে আমি চিনতে পারছি। কেমনে চিনলেন? আমার বাবার নাক মুখ আমি ছোটবেলা থেকে এখনো যে আমার চেহারা যে ভাসে। আমার মায়ের চিহ্ন আছে, আমারও পিঠে চিহ্ন আছে। মায়ের চিহ্ন কোথায় আছে কাকা? কুকসার। কিসের চিহ্ন? ওই যে পরে গেছিল। আর কোনো চিহ্ন আছে শরীরে? আর পায়ে আছে। পায়ে কিসের চিহ্ন? পোড়া। কিসের পোড়া বলেন? আপনি বলেন কাকা, কিভাবে পড়ছে জানেন কিছু? আরেক মাইয়া ওই লোহা শিখ খেয়ে দিছি। আচ্ছা, তারপর? এবার শিখের পাশে আমি এই করছি, এবার মারুম কি করতে, আর মাইরা লাভ আছে। আর হাত অডিও আমার ডিজে সেরাই না, অডিও সেরাই না।
ওর বড় ভাই পড়ার কথা কি মিলছে? না পুরে কেমনে পড়ছি আমার মনে, কিন্তু আমার পা পুড়ে গেছিল। আমার এটা আছে পা পুরা আছে, এটা ঠিক আছে দেন। এটা আমিও জানতাম। পুরো আপনি জেনে জিগাইবেন। ইনি কি আসছে আজকে? এই দলিল না সব দিউডে। আচ্ছা আম্মু আবো না তোর মায়ের পোলা কো ওই বাইরে। এই ছবিটা কিসের ছবি? কেন দিছো? আস্তে আস্তে আস্তে। ওনার ছোটবেলার ছবি। আচ্ছা আচ্ছা, আপনি এইটা বোধ হয় উল্টায় আছে, আপনি চেনেন না এই জন্য। আচ্ছা আপনি তুমি আরেকজনকে পাঠাও, বলো কাকে পাঠাবা। পাঠাও। এইটা আপনি চেনেন নাই আপনাকে? আমার ছবি হলো তো ওই দিকে মুখ। হ্যাঁ এই কারণেই চেনেন নাই, কারণ এটা মুখটা ঘোরানো। এটা ওর ছবি, ছোটবেলার ছবি। হ্যাঁ মুখটা ওর কোনো সোজা করা কোনো ছবি নাই। এটা অনেক চেষ্টা সোজা করতে, এটা তো সোজা করা যাবেই না, কিন্তু এটা ওকে চেনানোর জন্যই দেওয়া হয়েছিল, কিন্তু করে নাই। জান বসেন, ডান পাশে বসেন, কথা বলেন আপনারা। আমার কাজ শেষ। 20টা বছর পরে কি আমার কথা কি একবার মনে পড়ে নাই তোমরা? একবার মনে পড়ে নাই? আব্বু হয়ে থাকে কই আমার মনে রেখে পাইবেন আল্লাহ, তোমার কাছে এত নামাজ রোজা করলাম, কত জায়গায় মানতি করলাম, তুমি আমার সন্তান আমার ফিরে দামি, টাকা পয়সা কোনো কিছু চাই না, আমার বাড়িও লাগবো না, তুমি আল্লাহ সন্তান আমার মাইয়া দাও। কিন্তু মনে আমার চিনে না, আমার চিনছস না বাবা তুই, আমি যে তোর মা। আমার মাইয়া পার বসে থাকছে, আমার মনির কোন পায় জানি কাজ করে গেছিল ছোটকালে। পায়টা কোথায় দেখান? পায়ে দেখ, হাতে না। আর হাতে কাটা আছে, আর এই যে সাইডে বড় ভাইয়ের পোলারে লইয়া পড়ে গেছিল, সাইডে আইসক্রিম কাটে গিয়ে পড়ে গেছিলাম গাড়ির নিচে। কেটে গেছে পরে মায়া বললে ডাক্তার কইতাছে আমার বাবাই কেটে গেছে, আমার আব্বা কেটে গেছে, আমার নাতি এই কারণে পুরা কাটা দুকু পাও না। কত আমি আমার কি আমার মাইয়া তো এত কালো ছিল না, সুন্দর ছিল, কালো হয়েছে। ওই যে আমার নাতিন তো নিজে দেখেন না, আইবে পুরো সুন্দর আছে। কই থাকো জানি না আমি। 20টা বছর আমার ভিতরে যে কি কষ্ট ছিল ভাই, আমি আপনাদেরকে কেউ বলতে পারবো না। হাজার মা বাপ ছাড়া বড় হইলে কি মা বাপের একটা আদর স্নেহ কেউ দিতে পারে না। আমার আব্বু আমাকে যে কোনো জায়গায় গেছে, আমার আব্বু আমাকে কোনো জায়গায় রেখে যায়নি। আমি বলছি আপনাকে ভাই যে আমি যদি হারাও থাকি, আমি ঢাকা থেকে হারাইছি, কারণ আমার এটা বিশ্বাস ছিল আমি ঢাকা থেকে হারাইছি। আমরা কিন্তু এক জায়গায় ছিলাম, আমগো দেশে যে বিক্রমপুর মানে ওন্দা নামতে গেলে সাহিত্য ছিল, বাঘ আসতো না কি জানি বলতো, বাঘ আসতো না, এটা ভয় দেখাচ্ছে ছোটবেলায়। বুঝে হালাই তোর বাপের টাকা পয়সা আত্মীয় স্বজনে জানলে বাবা তুমি নামো না, বাঘ আইব, ভয় দেখাইতেন। তোমার কামড় দালে যাবো, কুকুরের ছাওয়াই না দিছি, খালি বাড়িয়া যাইতো গা, কুকুর আইনা দিছে, খরকট আইনা দিছে ওর বাবা। এই তাবিজালার বোর কাছে যাও, ওই তো মুট কথা যাও রে পড়াই দিতাম, তাবিজালার বোর কাছে গিয়া উয়া ছাড়তো। ওই মহিলার জামালপুরের অনেক আদর করতো আমাকে। কিছু খাই নাই ট্রেনের মধ্যে, ওরা কেক দিছিল, বাসা থেকে খাই আসছে। আমার শ্বশুর বলছে আমাকে যাই ফোন দিবা তোমার ওখানে গেলে। আমার একটা বই আছে কল্পনা, ওই কল্পনার মাইয়ার লগে ওর লগে সেম সেম। আপনি কি কাউরে চিনছেন? নাহলে আমি বাকি বিষয়গুলো মেলাবো। আপনি কি সত্যি চিনছেন আপনার বাবাকে? আমি চিনতে পারছি। আমার মা সময় আমি অসুস্থ থাকতো, আমার মাকে আমি বেশি দেখতাম। আমার ব্লাড গেছিল আমার হাসপাতালে। হ্যাঁ আমার মার খুব ব্লিডিং, যদি শুনতাম যে আপু আম্মু কই, আম্মু অসুস্থ। পরে একদিন ডাক্তারের কাছে যাই করতেছি, পরে ব্লিডিং তো আমি সময় বুঝতে পারতাম না। সব জিনিস সস্তা। এই মায়া আমার লগর লগে শোনা কত মেডিকেল নিচে আছে লগর লগে কোনদিন আমি নাই। সবাইকে নিয়ে আসো পরে। আমার যে বড় ভাইয়া আজকের মতো খুশি আমার মতো মনে হয় কেউ হইতে পারেনি। কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু আমাকে দেখে বোঝা যাচ্ছে না আমার ভিতরে যে কি কষ্ট, এই কষ্টটা আজকে আমি কেউ কাছে প্রকাশ করতে পারতেছি না। কিন্তু আমার মেয়েটার আমি আল্লাহরে কইছি, আল্লাহ তুমি আমার মেয়েটার কোনা আনে ইতিবিতি করতে দিও না, আমি ইতিবিতি আমার মেয়েকে করিয়া দিয়া যান। হাজারই করলেও আপনার হয়তো আমার লাইভ ভিডিও আমার যারা আমাকে পালসের মতো দেখতে পারে,
আমি তাদের মনে তো আঘাত দিয়ে কোনো কথা বলতে পারি না ভাই। না নিশ্চয়ই না, না নিশ্চয়ই না। কারণ যারা আমাকে আগলে রাখছে তাদের শোনেন, কথা আমি এই বলবো না। হারিয়ে যাওয়া বাচ্চাদের যদি কেউ একবেলা ভাত দেয়, ভাত আমি একভাবেই বললাম, একবেলা খাবার দেয়, ওই মানুষের সম্পর্কে খারাপ বলা উচিত না আমি মনে করি। আমাকে ওরা খুব আদর করছে, জানি না কোথায় আছে, আমাকে দেখতে পারতেছেন না কিন্তু জানি না। তো যারা দেখতেছেন হয়তো আমি চাইবো যারা ওনারা দেখে আমার কাছে আসুক, আমি কেউ সাথে না হয়তো, হ্যাঁ আমি যেখানে থাকি আমি সবার জন্য দোয়া করি। ওই যে কাকা স্বর্ণের ওর আব্বার বড় ব্যবসা ছিল, ওখানে আমাকে যে কয় না ও গাজীপুর তো টেরাক মাল আনতো, আমরা মহিলা দিয়ে সাইড করাইতাম। আমার অনেক সময় লয়ে যাইতো, আমার ব্যবসা বাণিজ্য সব লীলা উঠতে গেছে, আমার মনে এই ব্যবসা ধরে রাখছে। আপনার বাবা 2বার স্ট্রোক করছে, একবার হার্টের সমস্যা হয়েছে, এগুলো নাকি সবই আপনাকে খুঁজতে গিয়ে, সে এমন কোনো জেলা নাই সেখানে যায় নাই, আছে সব ভিডিওতে আমার শুরুতে দেখে নিন। স্টক করছে পরে আমার বড় ছেলে যে মাসুদ কইতাছে বাবা যদি মরে বাড়ি ঘর আমরা কি করব, বাবা না বাঁচলে আমগো দুনিয়া। টঙ্গীতে আপনাদের জমি ছিল? টঙ্গী আমগো জমি না, আমি টাকা পয়সা নিয়ে ওর আব্বা আগে যেত, তারপরে টঙ্গীতে যে ভাড়া তুলতেন যে ও বলছিল যে ভাড়া তোলা, তাহলে হ্যাঁ যেখানে ভাড়াতে, তো এইখানে কথাই বলছি ভাড়া, কিন্তু কোন জায়গায় আমি সঠিক এটা জানতেন না। আমরা নারায়ণগঞ্জে 40-45 বছর ধরে। আচ্ছা, আমি কয়েকটা জিনিস একটু মিলাই দেখেন আপনাদের জায়গাতে একটু মেলে কিনা। আপনি বলছিলেন বাবার নাম কবির মোল্লা, উনি প্লাস্টিকের কাজ করতেন, ঠিক আছে। মায়ের নাম বলতে পারেন না, কাকি আপনার নাম? আমার নাম মরিয়ম। ভাই বোনের সংখ্যা বলছিলেন 3 ভাই 3 বোন, পরবর্তীতে কার হইছে নাকি 3 ভাই 3 জনই আছে? আর পরে 2 জন হইছে, 2 জন মেয়ে হইছে ও হারানোর পরে। আচ্ছা, মাসুদ ও থাকতো, ওর খেয়াল নাই, ও কইতো ওর লগে যেটা ওর বর্ণ হেডারে কইতো কালি, আর ও কিন্তু সুন্দর আছে, কিন্তু এত কালো আছে ও আমার মাইয়া মধ্যে সুন্দর, হ্যাঁ কালি আমি দেখতে পারতাম না, কিন্তু দলি আসার লেগে অনেক কাঁচা, অনেক অপরূপ সুন্দর। আমি আপনার ভিডিও কলে উড়ে দেন না, আমার ভিডিও কলে দেখাতে পারেন। শুনেন কাকে আমি বলি, 3 ভাই 3 বোন, তার মধ্যে মাসুদ, মিজান, জীবন, ডলিয়া, সোনিয়া, মুনিয়া, এরা সবাই আছে, এরা সবাই আসছে আজকে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা, গাজীপুর টঙ্গী, এখানে তাহলে থাকতেন আপনারা, কি করতেন? ওখানে গিয়ে মাল আনতেন। ও যখন হারাইছে তখন আপনারা কোথায় ছিলেন? না তো অরলে অনেক সময় যাইতো না খোঁজা, ও জিগাইতো আমরা টঙ্গী যেতাম, টঙ্গী যাই। আচ্ছা, এখানে কথা আছে, আমার ছোটবেলায় আমার বাবা আমাকে বেশি আদর করতেন, মা অসুস্থ ছিলেন, সেটাও মিলছে। তখন আমার এক বোন স্কুলে পড়তেন, আমার বাড়ির সামনে চওড়া রাস্তা ছিল, সামনে একটা বিল্ডিং, পাশেই মাটির চুলা। হ্যাঁ, আচ্ছা, আমরা যে ঘরে ছিলাম সেটা কাঠের টঙের ঘর ছিল। আচ্ছা, আমরা উঁচু জায়গাতে ছিলাম, তার সামনে আমার আব্বু ঘর ভাড়া দিতেন। এই কি ঘর ভাড়া দিতেন, এটাই আমার কাছে সবচেয়ে কোশ্চেন লাগছে। এটা কি নারায়ণগঞ্জে? নারায়ণগঞ্জ। আচ্ছা, এই জায়গাটা আমি কিনছিলাম 1000 টাকা শতাংশ। এগুলো কি এখন আছে না সব বিক্রি করে দিয়েছেন? এই জায়গা এই অসুস্থ হয়ে বিক্রি টাকা শতাংশ। এত ডিমান্ড খাইতে স্টক করে মাইয়া রাইছি হাতে 3 লক্ষ টাকা আছে। মাইয়া বিছাইতে 12 লাখ টাকা পড়ছে। সব কবিরাজের পিছনে দিছেন না? এই কবিরাজে খাইছো, কয়টি জিন আইনা দিব, এই আপনার কাছে জিন আইনা ফালা দিয়ে দেব টিনের চালের উপরে ঠাস কইরা 25,000 টাকা। আপনি 25,000 টাকা আইনা আপনি কেন বলতাছেন? ওই বেড়া কইতাছেন 25,000 টাকা লইছি, বেড়া কইতাছে আমার যে সুন্দর সত্য আমার মেয়ের। এটা তো বলছে, সে চুলের কথা বলছে, দাড়িও ছিল না ওই সময়টা, আপনি বলছিলেন চুল, সে চুলটা কিন্তু এখনো ওনার আছে। ও আগের ছবি আছে, ছবিটা দেখেন না ওনারে। আচ্ছা, সব লইছি দেখেন, আগের ছবি আছে বোধহয়। তোমার ছোট ভাই জীবন, এই যে তোমার মা, এই যে আমার জীবন কত কান্ত ওর জন্য। আচ্ছা, আমার 6টা ছেলে 6টা মেয়ে হয়েছে, এই 6 ছেলের মধ্যে মনে করে আমার 3 ছেলে হয়েছে। আর বলেন, হ্যাঁ ঠিক আছে, আমার মনে ঠিক আছে কাকা, মনে করতে আমি 9 ছয় না মাইয়া, আমার মায়ের লেগে আমার জান জীবন। আর ভিডিও দেখতে আমার জমা দিছি। মাইয়া কবে পান রোজা, এনারা কারা? নানু, আমার নানু আর আমার নানা। ও নানু, শোনাবো তোমার ভাইয়া কো? বাইরে ভাইয়া কো? ভাইয়া ওই গেলে ওই করে কান্দো না পাইছো না? নানু নানা ওর দাদু মারা গেছে কয়দিন আগে। কলিজার টুকরা, বুঝো না? ওই পাইছে লাইলার মাইয়ারা, এই চেহারা লালার মাইয়া। ও ফোন দিয়া কব, নানু আমার নানু তো নিখোঁজ হয়ে গেছে গা, তুমি নানু একটু আইয়া গাজীপুরে থাকো না, দেখো না। আমি কই তোরা মাওলানা ও বিয়ের পর আমি যাই, এতদিনে তুমি নানু মরিয়া যাবে। আমার নাতিন আছে না মাসুদের মাইয়া,
ওরকম সুন্দর আছে পাতলা পাতলা। যেটাই বলতাম আব্বু আমাকে এটা কিনে দিত। মকমলে নতুন কাপড় বাইরে হইছে। হ্যাঁ জামা দিন রাখ করে আমি জিদ দোষে আমার এই জুতা এই কাপড় কিনে দেওয়া লাগবে, সাদা জুতা কিনে দেওয়া লাগবে, নাগরা জুতা রাখছি যত্ন করে। এই জুতাগুলো আছে আমরা যেখানে হারাইছি পাওয়ার পরে জ্যাকেটগুলো আজও আছে। করে তো জ্যাকেট তো সাধারণ কম দামি জ্যাকেট না, কারণ এইসব জ্যাকেট সবাই পরতো না। মার্কেটে গিয়া ওরকম বুদ্ধি আছিল, সব মেয়ে তখন ওর বুদ্ধি কত আম্মু তুমি এই শাড়িটা কেন, এই শাড়ি দো লারি শাড়ি তো জীবনে মা এই শাড়িটা পিন্দালো। আমি কই আমার অনেক বয়স হয়েছে, আমি শাড়ি কি মনি এলি দেখবো না, এই শাড়ি আমার মনি কিনা দিয়ে আমার বুকে তো বিদায় হয়েছে। এটাই আপনার পরিবার নাকি আমরা আরো খুঁজবো? না আপনি নিশ্চিত এটা আপনার পরিবার? হ্যাঁ শতভাগ নিশ্চিত? শতভাগ না, শত হোক রক্তের যে একটা টান ভাই, এটা কেউ নিজের মন থেকে আপনিও ফেলতে পারবেন না। সেটা অনুভব করতেছেন? আমি রক্ত পরীক্ষা করলো আমার আচ্ছা, আমাদের বাড়ি হচ্ছে ফতুল্লা নারায়ণগঞ্জ, পোস্ট অফিস 6 নম্বর ওয়ার্ড। গ্রামের নাম কি কাকা? এটা কার্ডটা না দেখলেন না, আপনার গ্রামের নাম আছে না? ওখানে যেতে হলে কি কইতে হইব? এই যে নপাড়া বাউশার। এই দেন কার্ডের মধ্যে সব আছে না? আচ্ছা ঠিক আছে, আমরা কার্ড রেখে দিব। তো দিছেন না? আচ্ছা, সেই আমি একবার মাটিতে পড়ে যাই, পরে আমার বাবা সে কোলে না, এগুলো অনেক স্মৃতি আছে বাবার সাথে, আপনি অনেক স্মৃতি এগুলো মিলাই নিয়েন। আর হচ্ছে আমি একটা জিনিস মিষ্টি খুব খেতে পছন্দ করতাম, ছোট ছোট এই মৃগিদানা বুড়িন্দা মিষ্টিগুলা। আর আমাদের বাড়ির সামনে যে দোকান ছিল, তো একদিন বাসা থেকে বাইরে হয়েছি, বাইরে হওয়ার পরে একটা গেছিলাম আব্বুর সাথে কোথায়, পরে যাওয়ার পরে এখান থেকে মিষ্টি দেখে আমি বলছি আমি মিষ্টি খাবো। আর আমাদের বাড়ির সামনে সবসময় রুটিতে যাতায়াত করতো, আইসক্রিম বিক্রি করতো, আমি চকবার আইসক্রিম খাইতাম। তখনকার কালে তো 5 টাকা দিয়ে আইসক্রিম খাওয়া যেত, এখন তো আর 5 টাকা দিয়ে আইসক্রিম খাওয়া যায় না, চকবার আইসক্রিম। এই আইসক্রিম খাইতে গিয়ে আমার ভাইয়ের ছেলে নিয়ে আমি আমার উপরে দিয়ে গাড়ি চলে যায়, এই যে একটা দাগ থাকে ওই সেই চিহ্ন বাবা এসব বলছে। কিন্তু এই কথাটা করোনার কি আছে আমি কইতারি। হ্যাঁ না আমাদের আমি কইতারি। যাই হোক কাকা, মেয়ে খুঁজে পাইছেন। অনেকেই এমন ভাবে পায় যে হয়তো বাবা বেঁচে থাকে না, মা বেঁচে থাকে না। ও অনেক সৌভাগ্যবান যে জীবন দশায় 20 বছর পরে হোক 19 বছর পরে হোক বাপ মা পাইছে, এটাই হচ্ছে বড় কথা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চতুর্থ পার্টটা এখানেই শেষ করছি। আমরা মুনিয়ার পর্ব সফল ধরে নিয়ে আমাদের আপন ঠিকানায় 90টি পর্ব সফল হলো এখন পর্যন্ত। আমাদের ইন টোটাল সফলতার সংখ্যা দাঁড়ালো 120, অর্থাৎ আরজি কিবরিয়া এন্ড থেকে লস্ট অ্যান্ড ফাউন্ড এবং একই সাথে আপন ঠিকানা এই এন্ড থেকে আমাদের সফলতার সংখ্যা হচ্ছে 120 ইন টোটাল। ঢাকা এফএম-এ 30টা, ঢাকা এফএম এবং আরজি কিবরিয়া, আর আরজি কিবরিয়া এবং হচ্ছে আপন ঠিকানা বোথ কম্বাইন্ডলি যদি আমি বলি ইনস্টিটিউশনাল জায়গাটা থেকে, তাহলে আপন ঠিকানা হচ্ছে 90টা। তো দুটো মিলেই হচ্ছে আমাদের 120টা এখন পর্যন্ত সফল। এর বাইরে যদি আপনি আরো 4-5টা ভিডিও যেগুলো পেন্ডিং রেজাল্ট, সেগুলো যদি পজিটিভ আসে তাহলে সফলতার সংখ্যা আরো বেড়ে যাবে। তো আমার এখানে আসার পিছনে আমার স্বামীর সবচেয়ে হাত বেশি, কারণ উনি আমাকে এমনও কিছু কোনোদিন আঘাত দেয়, কোনো কথা বলেনি। হয়তো এমন লাইফে বা এখনকার যুগে এরকম স্বামী পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। উনি তো অনেক খুশিতে আছে, আমি দেখলাম অনেক হ্যাপি মুডে আছে। রজনীও ভালো আছে। হ্যাঁ, এখন হয়তো আমার স্বামীর আর্থিক অবস্থা ভালো না, কিন্তু ভালো ছিল। কাকা এই যে বলতেছে স্বামীর আর্থিক অবস্থা ভালো না, এটা নিয়ে আপনার কোনো সমস্যা আছে? না হ্যাঁ না না, ভাগ্যে যতটুকু আছে বাবা ততটুকু, সেটাই বেশি তার কেউ দিতে পারে না। এটাই আপনি 20 বছর পরে মাইয়া জীবিত পাইছেন, এটাই তো আল্লাহর কাছে হাজার শুকর, আর কি জান। মনে করেন আমার আর্থিক অবস্থা আছে, আমার মাইয়া যদি আমি সোনা দানা দিও গড়ে ফিরতাম বাড়ি, আপনি যদি কোনোদিন চান তো শুনবেন, আমার মতন বড় লোক ছিল না আর আমার মতন ভালো কেউ ছিল না। আমি মনে করেন 25 জন 20 জন মানুষ খাটাইছি। আচ্ছা, আমার গোডাউনে অহনো 6-7 জন খাড়ে। জাগালা বর্ষা কাকি, আপনার ধন সম্পদ আর বৃদ্ধি পাক। ঠিক আছে, আমরা এবার সবার সাথে আমরা সবার সাথে এবার দেখা করে দিই। বাইরে তো সবাই ওয়েট করতেছে যারা যারা আসছে। হ্যাঁ ওকে, ঠিক আছে, খুলে ফেলেন পেটটা। এই তুই আমারে দুধ ফিটার, ও তো ফিটার মুখে আমি ফিটার করে ফিটারের মুখে তনে ফিটারে মনে ফিটার হইছে মাইয়া। যাক আল্লাহ বর্ষা, এবার যান নিজে ফিটার খাওয়ান, ফিটার খাইতে গেছে। ওই যে কুমুল্লা যে কথা কইলা হ্যাঁ, ও খুব মোটামুটি ভালো চঞ্চল। রোজা খুশি? নানু পেয়ে খুশি? হ্যাঁ খুশি, মাশাআল্লাহ। আসেন চলে আসেন। আসসালামু আলাইকুম। জি, ওর বাবাকে দেখো চিনতে পারছে।
আস্তে আস্তে সাবধানে। আমার ওই যে তোর বড় ভাই, তোর বড় বোন নাকি? আপনার আমার কাছে শেষ, আপনারা আপনাদের মতো করে কথা বলেন, পরিচয় হন, কোনো সমস্যা নেই। এরকম পরিষ্কার আছিল এই জামাল লোকের পরিচয় করে দেন। এই যে ওনার হাজবেন্ড, ওনার হাজবেন্ড, হ্যাঁ, এনার আপনার শ্বশুর পক্ষের লোকজন পাইছেন। প্রতিদিন সবার পাশে একদিন একদিন দাওয়াত খাওয়া শেষ করতে পারবেন না। কথা বলেন, কথা বলেন, কোনো সমস্যা নেই। এই আপনারা পরিচিত হবেন ওদের সাথে আইসা, হ্যাঁ, আস্তে ধীরে সবার সাথে পরিচয় হবেন, হ্যাঁ। আচ্ছা, আমি আমার কাজ শেষ করি, ভালো থাকেন আপনারা, মিলেমিশে থাকেন, ঠিক আছে? আর ইয়া, এটাই আপনার পরিবার, খুশি? আমাদের সবার জন্য দোয়া করেন, ঠিক আছে? কাকা ভালো থাকেন, এখন খুশি? হ্যাঁ, সুখে শান্তিতে থাকেন আর কি। আরিফ ভাই, থ্যাংক ইউ। কতদিন গ্যাপ নিলাম আমরা এই আপডেট ভিডিওটা করতে? বৃহস্পতিবার হয়েছে। শিওর তুমি? মানে এগুলো ভিডিও সবাই দেখবে, আন্দাজে বলা যাবে না। ওরা কি কোনোভাবে আগে থেকে দেখা সাক্ষাৎ করার কোনো পসিবিলিটি আছে? হ্যাঁ, কোনো সুযোগই ছিল না, স্মার্টফোন ব্যবহারই করে না, কোনো সুযোগ নেই। মানে গ্যাপ রাখাটা যাবে না, যে কোনো ভাবেই হোক না কেন, ইন্সপায়ার করে যেভাবে হোক না কেন, গ্যাপ হলে অনেক সময় হয় কি উত্তেজিত, তো নিজেরা যদি যোগাযোগ করে ফেলে তাহলে ইয়ে হয়ে যায়। না না, ভিডিও পাবলিশ হওয়ার এরপর গেট টুগেদারের কথা বলতেছি আমি। 25 তারিখ পাবলিশ হয়েছে, তাহলে আজকে হচ্ছে 1 তারিখ। 6 দিন, যে কোনো কারণে নিজেরা যোগাযোগ করে ফেলছে কিনা, এটা আপনি আপনার জায়গা থেকে নিশ্চিত। ঠিক আছে, এখানে স্পেশাল ভাবে থ্যাংক ইউ পাপন সাহেবকে, যিনি নাজমুল ইসলাম পাপন। আচ্ছা, উনি ভালো একটা মানে কাজ করছে, এবং ওনার মা মানে প্রোগ্রামগুলো শুধু দেখতে মানে আমার মনে হয় এরা চেয়ে থাকতো যে কখন আসবে, কখন আসবে। ঠিক আছে, তুমি সবাইকে মেইনটেইন করো আর ওই ব্যবস্থা করো, তারপর সবার ছুটি ব্যবস্থা করে দাও। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন আপনারা। ভালো থাকেন ভাই, আসসালামু আলাইকুম।